কিন্তু মা মুসলিম হওয়ার পরে হচ্ছে প্রথম রোজা মায়ের জীবনের আর কি, তাই না মা? জি। ঢাকা পরে আবার রোজা আমার আসছে কি শীর্ষজনী, এরকমও কমেন্ট করছে। এখন তো কেউ বলতে পারবে না, অনেকে বলছে তো শাঁখা সিঁদুর খুলে গজল গা। তোর মারে এই সময় একটা ছেলে দিয়ে বিয়ে দিয়ে দে। আমার মার কি বিয়ে হয় নাই? তাহলে আমরা কোত্থেকে আসছি? আপনার মারে কি আপনি এরকম ঈদের সময় একটা একটা ধরে ধরে পোলাপান দিয়ে বিয়ে দেন? এর জন্য কমেন্টটা করছেন। মা প্রথম ইফতারি বসে গেছো? আজানের অপেক্ষায় আছি সবাই আমরা নাকি? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ব্লগে। রোজা শুরু হচ্ছে, আজকে থেকে হচ্ছে তারাবি শুরু, আর ইনশাল্লাহ আজকে থেকে ব্লগও শুরু করলাম। দেখি ব্লগটা কবে আপলোড হয়। আজকে 2 দিন পর ইন্ট্রো দিচ্ছি। যাই হোক, আমাদের ভিডিওটা পুরোপুরি আপনারা দেখেন, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু মা মুসলিম হওয়ার পরে হচ্ছে প্রথম রোজা মায়ের জীবনের আর কি, তাই না মা? জি। তো মায়ের আনন্দ তো আপনারা বুঝতেই পারতেছেন কেমন হইতে পারে। তো আপনারা সবাই কিন্তু বেশি বেশি করে দোয়া করবেন। আনন্দের আর এবার আর আমার কোনো শেষ নাই, আমি যেদিকে যাই শুধু আনন্দ আর আনন্দ। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন বেশি বেশি করে, জানি এই আনন্দ বেশি আনন্দ যেন আমরা ভোগ করতে পারি। আর ইফতারিরও প্রায় প্রায় সময় হয়ে আসছে, তো আপনারা এখন ভিডিওটা দেখতে থাকেন আর আমরা ইফতারির কাজ শুরু করি। আমরা টেংরা নিয়েছি, একটা বড় রুই মাছ নিয়েছি, একটা 6 কেজি হয়েছে, ওই যে এখানে কাটতে দিছি। আমরা সবসময় এখান থেকে মাছ নিই, পাচুরিয়া থেকে। ওই বড়টা নিয়েছি আমরা। মাকে বাসায় রেখে আসছি আর আমরা পাইলে মাছ নিচ্ছি। এই যে মাছ নিলাম, সবাই আমরা একসাথে সেহরি করব। আমরা মা আমরা ভাবতেছি এটাও নিব নাকি, এটাও বেশ বড়, কিন্তু টাটকা খাওয়াই ভালো। টাটকা খাবো, এটা দিয়ে কয়েকদিন হবে না। মারে বাসায় রেখে গেছিলাম বাজারে, এখন এই যে আসলাম মাত্র। মা হচ্ছে সবগুলোর পাহারা দিচ্ছিল। এই যে খাওয়াইছি, দুধ ধরে খাওয়াইছি, আর এন্ডা এত সম্বন্ধে আইটি উঠে বেড়াইছে, গম টম ছিল। জুজু কই? জুজু আছে ওই যে ওই পাশে। আচ্ছা, যাই হোক, মাছ আনাইছি। আমরা সবাই এক জায়গায় এখন দিলে আমাদের খাওয়া দাওয়া হবে, তো এক জায়গায় সবকিছু করব। তো ঠিক আছে, আপনারা ভিডিও দেখতে থাকেন, আমি এখন রান্না করি দ্রুত। আপনারা তো দেখলেন মাছ কিনছি, কিন্তু মাছ কেনার পরে কাটার পরে কতগুলো হয়েছে সেটা দেখবেন না? চলেন দেখাই। এই দেখেন, মাশাআল্লাহ, এগুলো দিয়ে আমাদের অনেক দিন চলে যাবে। অনেক দিন না, কয়দিন যাবে, 5-6 দিন যাবে, কারণ আমরা সবাই এক জায়গায় এবার সেহরি করব। মা, আমি, তারপরে হচ্ছে আমার শ্বশুর আব্বু, আমার শাশুড়ি আম্মু এখন আসে নাই, ইনশাল্লাহ আসবে আম্মু। এই যে হচ্ছে বেলে মাছ, সেই বেলে মাছগুলো দেখেন, বেলে মাছগুলো কত সুন্দর টাটকা টাটকা। এগুলো কিন্তু কোনো কিছুই চাষের না, এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ মাছ হচ্ছে নদীর আর বিলের। হ্যাঁ, এই যে টিংরা মাছ, এগুলো সেম, এগুলো সবই তো টাটকা ছিল, আপনারা তো দেখছেনই। তো চলেন এখন হচ্ছে আমি রান্না কমপ্লিট করি। সেহেরি রান্না আমি এই রাত্রেই রান্না করে রাখবো, কারণ হচ্ছে নইলে আমার ওই রাত্রে রান্না করতে অনেক কষ্ট হবে। এর জন্য আমি এই রাত্রে রান্না করে রাখবো। আসতে দেখি ওরা কিনে আসছে, চলো যাই। অনেক কিছু আনার আমরা ভুলে গেছি, আনতে পারি নাই, ওইগুলা দেখি কিনে আসছে। বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ, প্রথম তারাবি শেষ করছি। তারপরে হচ্ছে এখন সেহরি রান্নাও শেষ করছি। রাত বেজে গেছে এখন কয়টা দেখেন, 1:32। এখন আমি আর ঘুমাবো না, কারণ হচ্ছে আজকে বাহির থেকে যেহেতু অনেক মাছ নিয়ে আসছিলাম, এর জন্য আর কি হচ্ছে সব কিছু প্রসেস করতে করতে আমার অনেক বেশি লেট হয়েছে। আর সবাই যেহেতু আমরা এক জায়গায় সেহরি করব, এর জন্য হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলছি। এই যে এখানে আজকে প্রথম দিন তো, তাই একটু এটাই করছি। এই যে যাকে বলে মাছ ভুনা করছি, এই যে এই মাছটা করছি, আর বেগুন ভর্তা, আর হচ্ছে দুধ আর কলা, আর খাবার শেষে
বিসমিল্লাহ বলে একটা খেজুর। আর আমি এত কিছু খেয়ে রোজা রাখতে পারি না, আমার এমনি একটু প্রবলেম আছে, আমার শরীরে অনেক বেশি হচ্ছে পানির অভাব বলে শরীরে অনেক বেশি সমস্যা দেখা দেয়। যাই হোক, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, সবাই দোয়া করবেন আমার জন্য। এখন হচ্ছে ভাতটা এই যে এদিকে আমার ভাত হচ্ছে। আমি আজকে অনেক বেশি কাজ করছি, কারণ আমাদের এই টয়লেটটা হচ্ছে কাজ করছে। আমাদের এই টয়লেটটা ছিল হচ্ছে কাঁচা টয়লেট, এক কথায় গ্রামের মানুষ বুঝবে যে টাইস করা ছিল না। তো ওরা হচ্ছে এই যে আজকে টাইস করে দিছে আমরা বলার পরে, এর জন্য অনেক ধোলা ছিল। এই দেখেন এখন অবধি যে এইটাই লেগে আছে আমার, এইখান দিয়ে ওইখান দিয়ে পুরা ঘর পুরো একদম ভরা ছিল। সব কিছু আমি ক্লিন করছি। এই জুজু বাইরে যাও, বাইরে যাও জুজু, এদিকে শয়তান ছিড়ি। আরেকজন কই? আলহামদুলিল্লাহ আমরা ছেড়ে শুরু করে দিছি। এখন হচ্ছে ছেলেরা খাচ্ছে, তারপরে হচ্ছে আমরা মেয়েরা খাবো, মানে আমি আর আমার মা খাবো। এবার আমার অনেক খুশি লাগতেছে, কারণ এবার আমি আমার মাকে নিয়ে সেহরি খাচ্ছি, রোজা রাখতেছি। এই অনুভূতি আসলে কাউকে বোঝানোর মতো না। আশা করি আমার এই আনন্দটা আমার আঙ্কেল আন্টিরা যারা আমাকে ভালোবাসে তারা বুঝবে। মরিচ অনেক ঝাল। ও সেহরি করবে। এই জুজু, জুজু, এই জুজু, সেহরি করতে আইছো? আচ্ছা ঠিক আছে। এসেছো প্রথম সেহরি খাইতে? হ্যাঁ মানে আলহামদুলিল্লাহ প্রথম সেহরি খাতে চলে এসেছি আমার হেফির বাসায়। তবে এই যে খেয়াতে একটু পান পান নিয়ে এসেছে। এই আব্দুর রহমান, তোর ঘুম ভাঙলো? তোর এই 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 জামা ঠিক কর, কলার, শালা বলদ। এই শিগগির সেহরি খাতি বয়, সবার খাওয়া শেষ। খুব শীত করছে, ও কেমন ঘুমের থেকে খাইছে না, করছে না, আর অজু করে আইছে না, টানছে না। এখন আমি আর মা আর আব্দুর রহমান সেহরি করব। এখন আমরা সেহরি করব, তুমি ওঠো, তারপরে আমিও ওই পাশে বসবো, বসে তারপরে খাবো সবাই। এখন আমরা খাবো। কি বাজবো? সব তরকারি ভাজা ভুজা দিয়ে খালে তারপর সারাদিন গ্যাস্ট্রিকের যন্ত্রণা ভোগ করতে হবে। এবারে বিষয়টা কেমন অন্যরকম। হ্যাঁ মা, আমি তো আমি ভাবতেও পারতেছি না। দেখো এতকাল খালি হাইট করছি আর এখন সবাই দেখতেছে। হ্যাঁ জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে এটা অনেক আনন্দের একটা ব্যাপার। আপনারা অনেক আমার আঙ্কেল আন্টিরা আছেন, অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন, জানি তাদেরও আজকে খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা আপলোড হওয়ার পরে। সবার অনেক অনেক দোয়া আপনাদের অনেক ছিল বিধায় আজকে এই অবধি আসতে পারছি, আর এত কিছু হয়েছে আর আল্লাহর রহমত। তো আমরা এখন খাওয়া দাওয়া করি, আর আপনারাও কে কে দিয়ে সেহরি করছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ যতটুকু রিজিকে রাখছে আলহামদুলিল্লাহ, যে এতটুকু আমরা করতে পারছি, তাই না মা? আর তো অনেকে তো আছে যে এতটুকুও পায় নাই, তারপরে শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা যা পাইছি আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান শুকরিয়া না আল্লাহর কাছে? খালি ফেলে শীত করতেছে আব্দুর রহমান। আব্দুর রহমান ঘুম দিয়ে উঠে চলে আইছে। আমার ভাত উঠাই দাও। আমি সেহরি খাইতে বসছি, প্রথম রোজার প্রথম সেহরি। আলহামদুলিল্লাহ মা, শুকরিয়া আল্লাহর কাছে না। এবার মারে নিয়ে অনেক অনেক শুকরিয়া। গেছে বার তো সবাইরই বলতে পারি নাই, এবার মন খুলে বলতেও পারবো, মন খুলে সবকিছু করতেও পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই আমার পাশে থাকবা, আর সবাই আমারে দোয়া করবা যেন আমি 30টি রোজা রাখতে পারি। আর আজকে এই যে রোজার নিয়ত করে প্রথম সেহরি খাচ্ছি, অনেক অনেক ভালো লাগতেছে। সবাই তো একসঙ্গে, শুধু হচ্ছে আমার শাশুড়ি আম্মু নাই, মিস করতেছি আম্মুরে, মিস করতেছি। দিদি হয়তো সামনে আসবে, হ্যাঁ তখন আমরা একসাথে আবার খাবো ইনশাআল্লাহ। আমি হচ্ছে বেগুন সেদ্ধ করছিলাম, এটা আমি দুপুরে সেদ্ধ করছিলাম, ভাবছিলাম আজকে খাবো, তার আমার রিজিকে ছিল না, এখন হয়তো মার সাথে খাবো দেখে তাই আমি এটা ভর্তা করতেছি। আর আব্দুর রহমান এখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। মা তোমার অনুভূতি কেমন আমাদের সঙ্গে একটু শেয়ার করো।
আমার আমার যে অনুভূতি আমি কাউরি মানে বলিয়া বুঝাতে পারবো না যে এবার আমার কত মানে অনুভূতি কতটা আমি কাউরি বুঝাতে পারবো না। এটা হচ্ছে বাস্তবিক সত্য কথা। কারণ এতদিন চুপে চাপে, হ্যাঁ, আর এখন হচ্ছে একদম সবাই জানবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আরো বেশি বেশি করে, যাতে ভবিষ্যতে আরো ভালো কিছু আপনাদের জন্য করতে পারি, নাকি আরো ভালো পথে যাইতে পারো, যেতে পারি। হ্যাঁ, এখন হচ্ছে আমি আর রাত্রেবেলা তো ব্লগটা কন্টিনিউ করি নাই, খেয়ে দিয়ে আমরা সবাই ঘুমিয়ে গেছি। এখন পুরো ইফতারির সময় আসছি, এখন হচ্ছে ইফতারিগুলো গুছাবো, যে কি কি ইফতারি আনছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা ভাবছিলাম আমরা উঠানে ইফতারির ব্যবস্থা করবো, কিন্তু আজকে পারলাম না, ইনশাআল্লাহ কালকে থেকে করব। কারণ ওখানে করতে গেলে আমাদের কিছু জিনিস লাগবে, ওইগুলো আর কি পাটি টাটি কিনা লাগবে, ওইগুলো আনার পরেই হচ্ছে আমরা উঠানে ইফতারির ব্যবস্থা করব। এর আগে হচ্ছে আমরা আজকে ঘরে ইফতার করতেছি। আর কি কি আনছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আপনারা দেখতে থাকেন। তোমার আমি পাঞ্জাবি গিফট করছি, খুশি হয়েছ? খুশি হয়েছ? তাই নিয়ে মন খারাপ করছো? আছে না? তাই না, এবার রিয়াজের হচ্ছে ও আমাদের বাসায় আসছে, তো আসার সময় আর কি পাঞ্জাবি নিয়ে আসে নাই, তো এখন তো হচ্ছে রোজার সময় পাঞ্জাবি ছাড়া কি হয়, তাই হচ্ছে আমি যে বাজার থেকে যে ওর জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছি। এখানে আরও দুইটা আছে, এগুলাও দেখাবো নি। আর এই যে ওরটা, তোমারটাও পরাও, পরবা না? বলতেছো না কে? আমরা কালকে থেকে এখানে হচ্ছে ইফতারির ব্যবস্থা করব, ঘরের ভিতরে করব না। এখন আমি তাড়াতাড়ি হচ্ছে জুতা পরায় না, এই যে রিয়াজের পাঞ্জাবি, আলহামদুলিল্লাহ। এখন আমরা তাড়াতাড়ি ইফতারি গুছাই, আগে হচ্ছে আমি ওযু করে আসি, ইফতারি গুছানো শুরু করি, টাইম হয়ে গেছে। আমাদের গাছে পানি দেওয়ার নতুন টেকনিক করছি, চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে রোজা রেখে দেখেন আমার ঠোঁটের মাঝখান দিয়ে ফেটে গেছে। এই যে নতুন পলিসি করা হয়েছে পানি দেওয়ার জন্য, পিঠা পাইপের। হ্যাঁ হ্যাঁ, পাইপ দিয়ে এই যে কালকে এটা নিয়ে আসছিলাম। আমারে বলতেছিল যে এই নে আব্বু বড়ই না বাজারে কেনে, কোন দোকানে বেচা যায় আপনি শুনে আসেন। হ্যাঁ, ওই তো বেচে দিয়েছেন, এই বাজারেও কেন আমি দেখছি, ওই যে বাইসে যাচ্ছে। সকালে খালি ওই পাইপটার মুখে খালি লাগাই থবেন, আমাকে ট্যাঙ্কি দিয়ে ভরার পরে এনে সাইডে দিতে হবে, পুরো ভরে একেবারে থাকবে। এই যে পানি দিচ্ছে আমাদের গাছে, দেখেন পাইপটা সুন্দর হয়েছে না, ছোট হয়েছে, ভালো হয়েছে। ও আনতে চাইছে আরো বড়টা, আছে আছে ক্লিপ আছে তো আমাকে। হ্যাঁ, ব্যান্ডের মতো জানা ওইটা। এই যে পানি পুরো ভরে গেছে। হ্যাঁ, আগে তো মাথায় বুদ্ধি আসে নাই। হ্যাঁ, বড় হয়েছে, ওই যে নিচে টমেটো অনেক বড় হয়েছে। দেখি, চলো বাইরে চলো। আমার জামাইরে কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে। পরি তোমাদের দেখতেছে। আমি পছন্দ করে দিছি, কিন্তু একটু হয়ে গেছে। তাহলে শর্ট হলে ওই শর্ট তো শর্ট, আমি তো আর বলবো না। না মানে ওই শর্ট তো শর্ট, মানে আবার এমা তাড়াতাড়ি আসো, ইফতারি করতে আসো তাড়াতাড়ি। আসবো, তোমার বাড়ি আসো। তোমার কি ঘটনা ঘটলো মেলিনার জন্য? এই যে হয়ে গেছে, এই যে শাল উঠে গেছে, এই শালার মেলিনা কালকে রাত্রে চলে গেছিল, পলাইছিল, পরে তারে উদ্ধার করতে যে মা এখন আহত হয়ে গেছে। তাড়াতাড়ি আসো, ও মা তাড়াতাড়ি গুছা দিবে, আমার ওই যে মালটা মুলটা কাটতে বসো। হয় আমি একা করব, আমারও বড়ই রয়েছে বাইরে, তাড়াতাড়ি আসো, হাঁস মুরগি রয়েছে, সব রয়েছে। আজকে কেমন জানি একটু অন্যরকম ভালো লাগে, কাজ করতেছে, কেমন জানি আনন্দ আনন্দ লাগতেছে, তাই না বলো? কেমন জানি অন্যরকম লাগতেছে, আনন্দ আনন্দ লাগতেছে মনের ভিতরে। কি ব্যাপার? ওর বলে আজকে খুব ধরা ধরছো, ব্যাট খেলে বেড়াইছে রোজা থেকে, তাহলে ওর রোজা ধরবে না? রিমান আছে যে ওর ধরবে না, রিমান থাকলে রোজা ধরে কোনোদিন। কি করিস, হাঁস কটার আটকাইছো? ভালো হয়েছে।
বসেন 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 বসে বইতে পারেন নিচে বসে খাওয়া শুনুন তাই নয় পাশে যাও, টেবিলে বসে খাওয়া সে পুরানি নয় রিয়াজ ওই পাশে যাও, মা এই পাশে যাও, আমি এই পাশে বসবানি। যাও তুমি এই নে বসো। দেখ আর তুই করিস না জানো থাকো না থাকো তোমরা এটা একটু সময় ভিজায় রাখো, সবার সামনে এটা একটা মা প্রথম ইফতারি বসে গেছো, আজানের অপেক্ষায় আছি সবাই আমরা নাকি? আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিছে, আজান দিয়ে দিছে। পানি নাও না 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 খেজুর না, সবাই প্রথমে দাও দাও পানি দাও দিক বিসমিল্লাহ করিয়া খেজুর নাও পানি নাও খেজুর নাও। আব্দুর রহমান আব্বুরে দে গ্লাসটা আব্বুরে দে নাও। না ওটা নেট না আপনি না এটা খেজুর দিয়ে শুরু করো মা, খাও বিসমিল্লাহ খেজুর দিয়ে শুরু করো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বয় এই সাইডে বয় তাই ধর আলহামদুলিল্লাহ বসে খা প্রথম রোজা। কি রে তার সাথে দে ও ইফতারি করতে আইছে। আমার এই দাও নাই। খেজুর তো দে না নেছো সবাই খেজুর, আরো নাও। পানি খেয়ে যাও তাই নেছো পানি আব্দুর রহমান নেছো কি খেজুর খেজুর মিষ্টি না কোনটা? এদিন ওই যে আঙ্গুর আঙ্গুর হ্যাঁ খেজুর তো মজা এটা দুধের ভিতরে দিলে কোনটা দেবো এটা হলো খেজুর এইটা হলো সব আব্দুর রহমান ইফতারি করে দোয়া কি করছো? কি দোয়া করলা? কেবল মনে করছে নামাজ ইফতারির আগে করলা না, ভাঙার আগে রোজাটা যে সারাদিন কষ্ট করে রাখলা, তাল্লারে কি করলা? কতি পারলা না যে আমার মাথায় একটু বুদ্ধি দাও আর আমার বাবার একটু হৃদয়তের পথে আনেন আল্লাহ। পারলা না? বুদ্ধি হইব আর বড় হইবে তো আপনার বুদ্ধি একটু বড় হোক তারপরে বুদ্ধি হবে না এখন আর বুদ্ধি এখনই থুতি পারতিছে না, কনে থবে কেডা ওই আব্দুর রহমানের বুদ্ধি। না তোমার বাবার কথা কইছি ও একটু বড় হোক বুদ্ধি হবে না আব্দুর রহমান তো দাওয়াত দিবা, আল্লাহর কাছে দোয়া করবা, নাইলে না আল্লাহ কেমনে কবুল করবে? এখন এখন যাবা যাই কবা কবা চলো নামাজ পড়ি আসি। ওইটা না এটা কইছি তো পাঞ্জাবি আনছো একটু ফতুয়া কিনে দিই আমি দেখা আলহামদুলিল্লাহ আমরা সবাই নামাজ শেষ করছি। আমরা পুরোপুরি ইফতারি করি নাই, আমরা শুধুমাত্র হচ্ছে পানি আর খেজুরটা শেষ করছি, করে হচ্ছে আমরা সবাই নামাজে দাঁড়াই গেছি। এখন হচ্ছে সব কিছু মাখানো হবে আর কি, মুড়ি টুড়ি দিয়ে মাখাবে, মিষ্টি দিয়ে জিলাপি দিয়ে হচ্ছে মাখাবে। ওইটা আমার পছন্দ না, কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর এখন রান্না বান্না করব, সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করছি, অনেক অনেক দোয়া করছি। এখন তাহলে ব্লগটা আপনারা আরও একটু দেখতে থাকেন, আরও একটু আপনাদের দেখাইতে থাকি আমি, তাই না বলেন? এর আগে আর রান্না হবে না। আমার ঘরে তো যাই নামাজ পড়ে আসা হয়েছে সবার, তারপরে তারপরে ওই যে মা জি প্রথম রোজা সেহেরি কেমন কাটলো? আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে, কিন্তু তোমার জন্য আমার সকালে একটু কষ্ট হয়েছিল। কিরকম? ওই ফোন দেছো তুমি আর দরফরায় উঠছি তো খাটেতে গ্রুম করে পড়িয়ে গেছিলাম সারাটা দিন আর বালটাই তারপরে আল্লাহর রহমতে এবার রোজার মাসটা দেখছ আল্লাহ কত নিয়ামত না দিয়েছে। এবার আর রোজার মাসটা খুবই খুবই ভালো। এবার আল্লাহ তোমার জন্য হয়তো এটা সারপ্রাইজ দিয়েছে, না সকল বান্দাদের জন্যই দিয়েছে, কিন্তু আমার মার তো এই জীবনে প্রথম রোজা তো না কখন তো প্রথম রোজা, আমি গেছে বারো 22 26 তখন তো তুমি পরিপূর্ণভাবে মন থেকে মুসলমান যে একটা আছে না যে হ্যাঁ। মানে সবকিছু আমার ভুলে হাতে শাখা ছিল, হ্যাঁ। তারপরে আবার অনেকে অনেক রকমের কথা বলছে, একটু কথা নিজেও হাইড বলছে, করছো যে নিজেও হ্যাপি অনেকটা- সবকিছু দেখায়ও না, একটু হ্যাঁ। ধীরে ধীরে হাত পা একটু দেখাও। সরাই সরাই রাখছি, একটা হ্যাঁ। ভিডিও করতে গেলেও হাত সারিয়ে রাখছি। হ্যাঁ আল্লাহর অনেকে রহমতে- কমেন্ট করছে যে শাখা পরে আবার রোজা আমার আসছে কিসের জন্য, হ্যাঁ। এরকমও কমেন্ট এখন করছে। তো আর কেউ বলতে পারবে না, অনেকে বলছে তো শাখা সিঁদুর খুলে গজল গজল গা কত কিছু বলছে, এখন তো আর আমার কোনো কিছুতে কোনো
আফসোস নাই ইনশাআল্লাহ, আর এখন কোনো ভয়ও নাই। তো করি না। আর আমার কাছে ভয় ওরে বাবা রে, আমার কাছে যে মানে যা কতি আসবে এই সম্বন্ধে তার হলো আগে দেব, তারপর না দরকার নাই। যাই হোক, অনেক অনেক কিছু পার করছি জীবনে, অনেক অনেক কিছু থেকে নিজেদের সেফ রাখার চেষ্টা করছি, আর এখনো অবধি অনেক হুমকি ধামকি আসে, ওটা আসবেই জীবনে। যতদিন তুমি এই দুনিয়ার বুকে থাকবে ওটা আসবেই। আর সব থেকে খুশি হব যদি কোনোদিন এই ইসলামের পথে থেকে নিজেকে যদি শহীদ করতে পারি, ইসলামের জন্য শহীদ হই, এর থেকে বড় পাওয়ার আর কিছু নাই। কিছুই থাকবে না। আর একজন কমেন্ট করছে যে তোর মারে এই সময় একটা ছেলে দিয়ে বিয়ে দিয়ে দে। আমার মার কি বিয়ে হয় নাই? তাহলে আমরা কোত্থেকে আসছি? আপনার মারে কি আপনি এরকম ঈদের সময় একটা একটা ধরে ধরে পোলাপান দিয়ে বিয়ে দেন? এর জন্য কমেন্টটা করছেন। বিয়ে দেন না, হ্যাঁ। পোলাপান ঘরের মধ্যে আনে রাখায়। ওর মারে বিয়ে দেয় দেখেই ও এই কমেন্টটা লিখছে, ঠিক আছে? তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের ঈদ তো ঈদের দাওয়াত আগে থেকেই দিয়ে দিলাম আপনাদের সবাইকে, দাওয়াত দিয়ে হ্যাঁ। আর আপনাদের রোজা কেমন কাটতেছে? হয়ে গেছে কথাটা শুনে, এত সুন্দর ভাবে একটা করতে গেছি। থাক, সমস্যা নেই। যাই হোক, আপনারা আপনাদের রোজা কিভাবে কাটাচ্ছেন, আর প্রথম রোজা কে কে থাকতে পারেন না আপুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আলহামদুলিল্লাহ এবার আমরা পারছি, সবাই। হ্যাঁ, এই যে পরপর 3টায় আলহামদুলিল্লাহ 3টা রোজা দেখতে দেখতে চলে গেল। মানে ভাবা যায় রোজার জন্য কত অপেক্ষায় ছিলাম, রোজা আসতেছে, আনন্দ আনন্দ, কিন্তু চলে গেল 3টা অলরেডি। যাই হোক, এখন আমরা হচ্ছে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রোজার ভিতরে ইনশাআল্লাহ আমি টার্গেট করছি অন্ততপক্ষে 15টা ব্লগ দিব। জানি না আমি পারবো কিনা, কিন্তু চেষ্টা দেখি পারি কিনা। আর আপনারা উৎসাহ দেন যেন আমি বেশি বেশি করে করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।